একটা আমল চলা অবস্থায় কি অন্য একটা আমল করতে পারবেন? এই প্রশ্নটা অনেকের মনের মধ্যেই থাকে এবং বারবার অনেকেই কমেন্টে এসে করেন এবং ইমেলের মাধ্যমে করেন। একজন ব্যক্তি একটা আমল চলা অবস্থায় আর একটা আমল করতে পারবে কিনা সে বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকবেন। এই সমস্যাটার কারণে অনেকের দোয়া কবুল হয় না। এখন আপনি হয়তো ভাবছেন যে এটার সঙ্গে আবার দোয়া কবুলাতের সম্পর্কটা কি? চলুন আপনাদেরকে একটু ভেঙে বলি। ধরুন আপনি একটা আমল করছেন বা কোনো একজন ব্যক্তি একটা আমল করছেন দীর্ঘদিন থেকে অথবা অল্প দিন থেকে, তো এমত অবস্থায় আরও একটা ভিডিও আসলো আমাদের, যে ভিডিওর মধ্যে আমরা অন্য একটা আমলের কথা বললাম, যেটা নতুন আমল, মানে আপনি যেটা করছিলেন সেই আমলটা না, এটা একটা নতুন আমল বললাম, অথবা যে আমলটা করছিলেন সেই আমলটা করার জন্য একটু রুটিনটা চেঞ্জ করে দিলাম। এখন আপনি প্রথমে যে আমলটা করছিলেন সেই আমলটা বাদ দিয়ে এই যে নতুন রুটিনে যে আমলটা বললাম অথবা নতুন যে আমলের বিষয় বললাম সেই আমলটা আপনি আবারও শুরু করে দিলেন। তার মানে আপনি একটা আমলে স্থায়ী হতে পারছেন না। প্রথমে একটা করছিলেন, সেটা ছেড়ে দিয়ে আবার একটা ধরলেন, আবার পরবর্তীতে যখন অন্য একটা আমলের বিষয়ে আলোচনা করছি তখন আবারও আপনি সে আমলটা ধরলেন। মানে একটার পর একটা আপনি আমল নতুন করে ধরছেন। একটা আমলের উপর আপনি স্থায়ীভাবে থাকতে পারছেন না। আর যখন আপনি একটা আমলের উপর স্থায়ীভাবে থাকতে পারবেন না তখন আপনার মধ্যে অনেকগুলো সমস্যা আসবে। তার মধ্যে প্রধান একটা সমস্যা তৈরি হবে, সেটা হচ্ছে কনফিডেন্স। আপনার কনফিডেন্স লেভেল একদম হাই থেকে আস্তে আস্তে একদম জিরোতে চলে আসবে। এতটাই নিচে নেমে যাবে যে আপনি একদম আর কিছু ঠিক পাবেন না। একদম পাগলের মতো হয়ে যাবেন যে কোনটা করবেন, কোনটা ছাড়বেন, কোনটা ঠিক কোনটা বেঠিক কিছুই বুঝতে পারবেন না। আর এই মুহূর্তে সে আপনার দোয়া করতেও আর মন চাইবে না, কারণ আপনি তো আর ফলাফল সেভাবে পাচ্ছেন না। ধরুন আপনি ইস্তেগফার করছিলেন, হয়তো আল্লাহর রহমতে আপনার ইস্তেগফারের মাধ্যমে দোয়াটা কবুল হয়ে যেত, কিন্তু আপনি কিছুদিন করার পরে ইস্তেগফারের আমলটা ছেড়ে দিয়ে আবার আপনি নতুন একটা ভিডিওতে দেখলেন দরুদ শরীফের আমল, তো সেটা করতে শুরু করে দিলেন। তারপরে আবারও আমরা ভিডিও আপলোড দিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমল সম্পর্কে। তখন আপনার মনে মনে হলো যে না, এই আমলটার বিষয়ে তো আরও বেশি সুন্দরভাবে বলছে, তো এই আমলটা তো অনেক বেশি পাওয়ারফুল, তো এই আমলটাও ছেড়ে দিই, দরুদ শরীফটা ছেড়ে দিয়ে আবারও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটা শুরু করলেন। তো এক পর্যায়ে আপনি কি করলেন যে প্রথম আমলটা হয়তো 5 দিন 7 দিন বা 1 সপ্তাহ করলেন। এইভাবে একটার পর একটা করতে করতে আপনার আর কোনো আমলই আর ভালো লাগবে না। তো আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এইভাবে একটার পর একটা আমল ছুটে না বেরিয়ে যে কোনো একটা আমলের পর স্থায়ী হন। যে আমলটা করবেন সে আমলটাই করুন এবং সে আমলটা ততক্ষণ পর্যন্ত করুন যতক্ষণ পর্যন্ত না সে আমল দিয়ে আপনার দোয়া কবুল হচ্ছে। হয়তো আমরা আলোচনা করতে গিয়ে ভিডিওর মধ্যে বলি যে আমলটা এতদিন করুন বা অতদিন করুন, কিন্তু আপনি একটা আমল ততদিন পর্যন্ত করবেন যতদিন পর্যন্ত না আপনার দোয়াটা কবুল হচ্ছে। আপনি একটা আমলের উপরই লেগে থাকুন, একদম একটানা করবেন, একনিষ্ঠভাবে করবেন, সে আমলটা যেটাই করুন না কেন। আপনি যদি ইস্তেগফারের আমল করেন তাহলে ইস্তেগফারের আমলটার উপরে আপনি লেগে থাকুন একদম একনিষ্ঠভাবে। আবার আপনি যদি দরুদ শরীফের আমল করেন তাহলে সেটার উপরেই লেগে থাকুন, অথবা আপনি যে আমলটা করবেন সে আমলটার উপরেই একনিষ্ঠভাবে লেগে থাকুন। ইনশাআল্লাহ সেই আমলের মাধ্যমে আপনি ফলাফল পাবেন। সব আমলে অনেক পাওয়ারফুল, তবে এক একটা আমলের ফজিলতের বিষয় এক এক রকমভাবে বলা আছে, বা যেটা হাদিসে বলা আছে আমরা সেটা আপনাদেরকে বলি। তো আপনার হয়তো মনে হতে পারে যে এই আমলটা একটু বেশি ফজিলতপূর্ণ বা ওইটার চাইতে এটা একটু বেশি ফজিলতপূর্ণ, এমনটা মনে হতে পারে, কারণ এইভাবে হাদিসে বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আমরা আপনাদেরকে সেভাবেই পড়ে শোনাই বা সেভাবেই বলি। তো আপনার কাছে এমনটা মনে হলেও আপনি যেটা করছেন আগে থেকে আপনি সেটার উপরেই অটল থাকুন, সেটাই কন্টিনিউ করুন। আপনারা আমাদের দোয়া কবুলের গল্পগুলো শুনলে বুঝতে পারবেন যে সেই দোয়া কবুলের গল্পগুলোর মধ্যে এক একজনের এক এক রকমভাবে দোয়া কবুল হয়েছে এবং এক একজনের দোয়া এক এক আমলের মাধ্যমে কবুল হয়েছে। দেখবেন যে কারো ইস্তেগফারের মাধ্যমে কবুল হয়েছে, তো কারো দরুদ শরীফের মাধ্যমে কবুল হয়েছে, তো আবার কারো ক্ষেত্রে সূরা বাকারার মাধ্যমে হয়েছে, আবার কারো ক্ষেত্রে দোয়া ইউনুসের মাধ্যমে হয়েছে। তো এক একজনের দোয়া এক এক আমলের মাধ্যমে হয়েছে। যার যেটা ভালো লেগেছে বা যার কাছে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেছে যে যেটা সে সেটাই করেছে এবং সেটার মাধ্যমে আলহামদুলিল্লাহ তিনি ফলাফল পেয়েছেন। তো আমাদের কাছে মেন বিষয় হচ্ছে ফলাফল, আমরা ফলাফল পাচ্ছি কিনা সেটা দেখবো। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আশা করি ইনশাআল্লাহ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তবে আরও একটা প্রশ্ন অনেকেই করেন ভিডিওর নিচে, সেটা দেখি আমরা মাঝে মধ্যেই, যে একসঙ্গে কতগুলো আমল করা যাবে। দেখুন একসঙ্গে আপনি 1000টা আমল করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলগুলো অথেন্টিক কিনা, হাদিস কোরআনে আছে কিনা, সুন্নাহ ভিত্তিক কিনা সেটা দেখে নিতে হবে, ব্যাস, আর কোনো ব্যাপার না। আপনি ইস্তেগফার, দরুদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দোয়া ইউনুস সব আমল আপনি একসঙ্গে করতে পারেন, কোনো সমস্যা নেই। কেউ আপনাকে নিষেধ করার ক্ষমতাও রাখে না, কারণ আল্লাহ তাআলা আপনাকে করার জন্য বলেছেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এগুলো আমরা চাইলে একসঙ্গে করতে পারি। এখন আপনাকে আমি প্রথম থেকে যেটা বলে আসলাম সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। শুধুমাত্র একটা আমল থেকে আর একটা আমল বারবার এভাবে ছুটে বেড়াবেন না। আপনি যেটাই করবেন একনিষ্ঠভাবে করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের মাধ্যমে আপনার ফলাফল দিবেন, আপনার দোয়া কবুল হবে। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে এবং দোয়াগুলোকে কবুল করে নিন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।